অনেক আমের গাছে আমরা দেখি যে ফল অনেক বেশি ধরেছে, খুব ভালো, কিন্তু একটা সময় গিয়ে ফল পড়ে যাচ্ছে, আবার ফল ফেটে যাচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য যদি অ্যানথ্রাকনোজের আক্রমণ হয়, সেক্ষেত্রে হবে কি, পুরো আমের যে কোনো এক পাশে একটা বড় কালো দাগ হবে, এভাবে আস্তে আস্তে আমটা নষ্ট হয়ে যাবে। এরকম যদি হয় তাহলে প্রপিকোনাজল, ডাইফেনকোনাজল, সিপ্রোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে, আমরা এগুলো স্প্রে করব পার লিটার 1 ml। ফল ফেটে যাওয়ার যে বিষয়টি রয়েছে, এই গাছের গোড়ায় পানির পরিমাণ কম থাকা, এ কারণে ফল ফেটে যায় এবং ফল ঝরে যায়। ক্যালসিয়াম, জিপসার এবং বোরন সারের অভাবে ফল ফেটে থাকে। সেই ক্ষেত্রে আমরা গাছের গোড়ায় যখন পানি দেব, সেখানে আমরা ক্যালসিয়াম জিপ এবং বোরন সার আমরা দেব, এবং আমরা এই বোরন এবং চিলেটেড জিঙ্ক কিন্তু আমরা গাছেও স্প্রে করতে পারি। জল আগে থেকেই দেওয়া যাবে, কিন্তু পরিমাণ মতো। এমন তেজ আমার গাছে যেন না হয়, বা এই শেষ সময়ে যাতে আমি সার প্রয়োগ না করি, যাতে আমার মুকুল আসার সময় যদি আমার গাছে ব্যাপক পরিমাণ শক্তি হয়, তাহলে হয় কি, মুকুল না এসে এখানে নতুন পাতার জন্ম নেয়। সেই ক্ষেত্রে যখন মুকুল আসবে, সেই সময়গুলোতে আমরা গাছের তেজটা যাতে একটু কম থাকে, সেচের পরিমাণটা আমরা একটু কমায় দেবো, এবং যখন গুটি আসবে তখন থেকে আমরা পর্যাপ্ত সেচ দেবো, এবং সেই পর্যাপ্ত সেচটাও যেন অধিক হারে আবার না হয়। আমের গাছে প্রচুর পরিমাণ হপার পোকা থাকে। এই হপার পোকাগুলো মুকুল আসার আগেই যদি আমরা 2-1টা স্প্রে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু মুকুলের রস চুষে খাওয়া, পাতার রস চুষে খাওয়া থেকে, এগুলো থেকে গাছকে রক্ষা করবে।